আমি যখন আমার কবুতরগুলো নিয়ে দ্বিতীয় টসের জন্য চলে আসলাম, তখন আমার ইউনুস কাকার সাথে দেখা হলো। তিনি আমাকে তার বাড়িতে কবুতর আছে, তারা নিয়মিত ডিম পাড়ে এবং বাচ্চা ফোটায়, এগুলো বর্ণনা দিতে লাগলো এবং আরো প্রশ্ন করলো যে আমার কবুতরগুলো বাড়ি যেতে পারবে কিনা। এজন্য আমি তাকে বললাম যে আমার এটা রেসিং কবুতর, এরা সহজেই বাড়ি যেতে পারবে। তো এদিকে কবুতরগুলো আমি ছাড়তে পারছি না, তার কারণ হচ্ছে ওদিকে একটি ট্রাক্টর জমি চাষ করছে। এই জমি চাষ করা যতক্ষণ না হবে ততক্ষণ আমি আমার কবুতরগুলো ছাড়তে পারবো না, কারণ এর একটি তীব্র আওয়াজে আমার কবুতরগুলো ভয় পেতে পারে এবং তারা দিক বিদিক ছোটাছুটি করতে পারে এবং অন্যদিকে চলে যেতে পারে। তো যখনই ট্রাক্টর চলে গেল, তখন আমি আমার কবুতরগুলো ছেড়ে দেওয়ার জন্য চলে গেলাম এবং আমার কবুতরগুলো আমি ছেড়ে দিয়ে আস্তে আস্তে পিছনের দিকে চলে যেতে লাগলাম। তারপর আমার কবুতরগুলো আকাশে উড়াল দিল। প্রথমে তারা আমাদের বাড়ির বিপরীত দিকে উঠতে থাকলো এবং 2 মিনিট ওড়ার পরে আমার কবুতরগুলো আমাদের বাড়ির দিকে মুখ করতে লাগলো এবং আমি অপলক দৃষ্টিতে আমার কবুতরগুলোর দিকে তাকিয়ে থাকলাম। রেসিং কবুতর পালনের সবচেয়ে আনন্দের বিষয় হচ্ছে একটি অচেনা জায়গা থেকে এই অবলা প্রাণীগুলো তার মালিকের ভালোবাসার টানে মালিকের বাড়িতে ফিরে আসে। তারা যখন বাড়িতে ফিরে আসে তখন যে ভালো লাগাটা কাজ করে, এটা আপনি কোনো অর্থ দিয়েই কিনতে পারবেন না। তো আমি যখন বাড়িতে ফিরে আসলাম তখন আমার আগেই দেখি আমার 3টা কবুতর বাড়িতে উড়াউড়ি করছে। তারা একটু পরেই এসে নামবে। তার একটু পরে আমার আরো একটি কবুতর বাড়ি এসে পৌঁছালো। আরো কিছুক্ষণ পরে আমার সবগুলো কবুতর বাড়ি চলে আসে। আমি খুব বেশি আর ভিডিও করিনি। তো সবাই আমার কবুতরগুলোর জন্য দোয়া করবেন। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।